হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে দিদি নেই, তোমরা জানোই দিদি এখন নয়ডায় ফর হার জব। সো আমরা প্ল্যান করেছি যে দিদি ঘুরতে যাচ্ছে স্যাটারডে সানডে উইকেন্ডসে বন্ধুদের সাথে। তো আমি কেন ঘুরতে যাব না? তো তাই জন্য আমরাও যাচ্ছি তিনজনে মিলে স্নো পার্ক, যেটা অ্যাক্সিস মলে আছে। তো চলো দেরি না করে যাওয়া যাক। গাড়িতে উঠে পড়লাম আমরা। এখন আমরা হলো অন দ্য ওয়ে টু অ্যাক্সিস মল। আর আমি সামনে বসেছি যাতে ভিডিওটা আরও পরিষ্কারভাবে হয়। আর এখন ওয়েদারটা খুবই ক্লাউডি হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে এখানে কলকাতায়, মানে পারা যাচ্ছে না। আর এখন ক্লাউডি ওয়েদারটা, তাই আমরা একটু আরও হ্যাপি হয়েছি যে ক্লাউডি, যদি বৃষ্টি পড়ে তাহলে দারুণ মজা হবে। ফাইনালি আমাদের ইচ্ছাতে, এত আমরা চাইছিলাম, ফাইনালি বৃষ্টিটা শুরু হয়েছে। আর বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পুরো ঝমঝম করে। আর বৃষ্টির মধ্যে গাড়ি করে যাচ্ছে, আলাদাই একটা মজা হচ্ছে। আর সবাই হ্যাপি যে বৃষ্টিটা ফাইনালি হয়েছে। এখন বুঝতেই পারছো মারাত্মক বৃষ্টি হচ্ছে, কাঁচ ফাঁচ সব জলে ভরা হয়ে গেছে, সত্যি মজা লাগছে। আর এখন আমরা অ্যাক্সিস মলে পৌঁছে গেছি। হ্যালো, তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা একটা স্ট্যান্ডে নেমে গেছি। আমরা ঢুকিনি, বৃষ্টি হচ্ছে বলে। বৃষ্টি থামলে আমরা অ্যাক্সিস মলে ঢুকবো। তো একটু ওয়েট করতে হবে, মারাত্মক বৃষ্টি হচ্ছে এখন, মারাত্মক, পুরো জল ছিটছে গায়ে। এভরিওয়ান, দারুণ লাগছে। আমরা তো অ্যাক্সেস মলে ঢুকতেই পারিনি, এত বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন কি করব বলো, মনে খুব দুঃখ লাগছে। দিদি দিল্লিতে স্নো পার্ক ঘুরে এলো, এত হিংসিত মেয়ে। দিদি দিল্লিতে স্নো পার্ক ঘুরে এলো, ওকে নিয়ে যেতেই হবে। ইভেন কলকাতাতে আমার বড় মেয়ে ঘুরেছে, এসছিল স্নো পার্কে, কিন্তু বনিকে নিয়ে কোনোদিনই আসা হয়নি। তো এবার ডিসাইডেড হয়েছে বনিকে সব জায়গা ঘুরতে হবে। আর এখন তো ঢুকতেই পারছি না, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি না কমলে ঢুকতে পারবো না। এবং 7টায় বন্ধ হয়ে যায়, বনি কাঁপছে বৃষ্টিতে, কি অবস্থা দেখো। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন স্নো পার্কে পৌঁছে গেছি। পৌঁছে গেলাম স্নো পার্কে। এত বৃষ্টি ফৃষ্টি সমস্ত অতিক্রম করে উই হ্যাভ রিচ স্নো পার্ক। হ্যাঁ, তো এখন আমার পাপা টিকিট কেটে নিয়েছে স্নো পার্কে, এখন ঢোকার পালা। সো চলো বাই। তো আমরা এখন স্নো পার্কে ঢুকে যাব। আর আমাদের টিকিট প্রাইস হলো স্নো পার্কে ঢোকার জন্য ₹500। তো চলো স্নো পার্কে ঢুকি আর তোমাদের সব কিছু দেখাই। এখানে জ্যাকেটস, বুটস, গ্লাভস সব দেওয়া হচ্ছে। আর এইটা হলো প্রাইসের মধ্যে ইনক্লুড, নো এক্সট্রা প্রাইস ইজ নিডেড। এখন আমি বুটসটা পরছি, মারাত্মক ভয়ও লাগছে যে কারণ স্নো পার্কে হলো -6°C, তাই আরও ভয় লাগছে যে কেমন ঠান্ডা হবে। রিয়েলি আই এম ভেরি এক্সাইটেড। আর আমাদের ফ্যামিলিতে তিনজনই পুরো এক্সাইটেড। তো চলো দেরি না করে যাওয়া যাক, ঢোকা যাক স্নো পার্কে। দেন আমরা ফাইনালি স্নো পার্কে ঢুকে গেলাম। ঢুকতেই দেখলাম ঠান্ডাটা অনেকই বেশি, ঢুকতেই ভয় লাগছিল যে গিয়েই কি ঠান্ডায় কাঁপতে থাকবো। বাট দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। ইগলু আছে, বরফ দেখো তোমরা নিচে, দারুণ লাগছে। এখানে অনেক ফটো হলো, আমরাও করেছি, বাবাও করেছে, মাও করছে এখন। তো এখন আমরা স্লাইড করব বলে লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমরা স্লাইড করব। তো এখন আমি স্লাইড করছি, বসে গেছি। তো এত স্লাইডের স্পিড ছিল, দারুণ লাগছে আমার স্নোয়ের মধ্যে স্লাইড করছি। আর এখন আমার পাপা করবে স্লাইড। তো দেখো তোমরা সবাই, সত্যি রিয়েলি খুব এনজয় করছি। এখানে স্লাইডের রাইড আছে স্নোয়ের মধ্যে,
দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। মারাত্মক ঠান্ডা, পুরো কভার করে নিয়েছি মাথা পাতা, এত ঠান্ডা। আর -6 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারছো অনেকই ঠান্ডা হবে। তো এখানে আমরা ডান্স করছি এখন, নাড়া খুব মজা হচ্ছে, কারণ ওখানে গান ফান চলে অ্যান্ড উই ক্যান ডান্স। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, এখানে ব্যাডমিন্টন খেলারও জায়গা আছে, যেখানে তোমরা ব্যাডমিন্টন খেলতে পারো। মানে দারুণ মজা হচ্ছে স্নো পার্কে, ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন, বুঝতে পারছো কি মজা হচ্ছে। আর মাঝে মাঝে তো আমরা স্নোর মধ্যে পড়েও যাচ্ছি। এত ঠান্ডা লাগছিল আর আমরা পারছিলাম না, তাই আমরা বেরিয়েই এলাম লাস্টে। এত ঠান্ডা লাগছিল যে বেরিয়ে ওই গরম যে ওয়েদারটা, ওটাতেই আমাদের আরাম লাগছে। দেন চা অর্ডার করলাম, কারণ ঠান্ডা থেকে বেরিয়ে তো চা খেতেই হবে বাবা, এত ঠান্ডা ছিল। তো তাই আমরা চাও খেলাম। তখন একটু বেটার ফিল লাগছিল, কারণ আমার তো পা পুরো জমে গেছে। তো এখন আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে আমরা চিকেন মোমো নিলাম আর ওটাই আমরা খেলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, এত গরম লাগছিল, মানে আমরা যখন স্নো পার্ক থেকে বেরোলাম তখন এত আরাম লাগলো যে গরমের মধ্যে, মানে ঠান্ডার এত -6 ডিগ্রি সেলসিয়াস ছিল স্নো পার্কে। আর ওখান থেকে যখন বেরোলাম অনেকই আরাম লাগলো, কিন্তু এখন আবার গরম লাগতে শুরু করেছে। তো খুব টায়ার্ড হয়ে গেছি। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটা। আরও ব্লগস পেতে হলে সাবস্ক্রাইব করো। বাই বাই।